সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, জগৎ জীবের হয়ে যাবে, সেই দিন কলি ধন্য হবে, জগৎ জীবের আধার যাবে, সেদিন কলি ধন্য হবে। জগৎ জীবের আধার যাবে, সেই দিন কলি ধন্য হবে, জগৎ জীবের বেড়াবে, সেদিন তুমি ধন্য হবে, জগৎ জীবের আধার যাবে, সেদিন তুমি ধন্য হবে, জগৎ জীবের আধার যাবে, সেদিন তুমি ধন্য হবে, জগৎ জীবের আধার হবে, জগৎ জীবের আধার যাবে, সেদিন পথে 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 কেঁদে বেড়াবো, ভক্ত ভাব অঙ্গীকার করলে আমার গৌর হরি মহাপ্রভু, তো তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে আজ মধ্য গগনে দিনমণি অর্থাৎ সূর্যদেবকে দর্শন করে তার অন্তরাকাশে উদয় হলো সেই বৃন্দাবনে সূর্য পূজা লীলার কথা। তাই তো আজ আমার গৌর হরি মহাভাবে ভাবিত হলে, মহাভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু এলেন কোথায়? কোথায় এলেন? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে এসে আমার গৌর হরি সমস্ত গৌর পার্ষদ ভক্তবৃন্দকে বলছেন, বামে প্রিয় নিত্যানন্দ, দক্ষিণে অদ্বৈতাচার্য শ্রীবাস ঠাকুর, আমার গৌরীদাস কীর্তনিয়া, অভিরাম ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুর, সবাইকে ডেকে বলছেন, কি বলছেন আমার মহাপ্রভু? ওহে ভক্তগণ, দেখো মধ্যাহ্নকাল, চলো আমরা সবাই মিলে যাই। সবাই এসে জিজ্ঞেস করলেন, গৌর হরি, গৌর হরি, আমরা কোথায় যাব? বলে কোথায় যাব জানো? আজ নিজ জনে কহে চলু, নিজ জনে কহে চলু, নিজ জনে কহে চলু, নিজ জনে কহে চলু,